আজকে কয়েকদিন ধরেই আমি নিজের হাতে অনেক ধরনের ইফতার বানিয়ে বাইরের সবাইকে খাওয়াচ্ছি। অনেকটা কষ্ট হচ্ছে, তাও কিন্তু অনেকটা শান্তিও লাগতেছে। রমজান মানে শুধু নিজের ইফতার না, অন্যের মুখে হাসি ফোটানো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শেয়ার করব ইফতারে সবার জন্য আমি কি বানালাম। আসলে আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি অতটুকুই দেওয়ার। এত আহামরি আমি কিন্তু ভালো করে ইফতার বানাতে পারিও না। যাক, আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করছি এটাই অনেক। তো এখন আমি পেঁয়াজুর জন্য যে ডালগুলো ভিজিয়েছি সেগুলো ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি, মানে একটু আস্তে আস্তে রেখেছি যেন পেঁয়াজুগুলো একটু মজা হয়। এখানে বুট ভিজানো ছিল, এগুলোকে এখন সিদ্ধ বসাবো। তো বুটের সাথে হলো গিয়ে আলু সিদ্ধ বসাই দিব। এর মধ্যে আমি কিছু কথা বলে নিচ্ছি। কিছুদিন আগে আমি একটা রমজান বাজারের ভিডিও শেয়ার করেছি, ওখানে অনেক ধরনের কমেন্ট। সবাই মনে করেছে যে আমি হয়তো এই বাজারগুলো একাই খাবো, এগুলো হয়তো আমার মানে এই কয়েকজন মানুষের রমজানের বাজার তো এত হয় না, তাই না? বাট শুনো, তোমাদের আরেকটা ব্লগ ভিডিওতে কিন্তু আমি ভালো করে বলে দিয়েছি যে এই রমজান বাজারগুলো শুধু আমার একার জন্য না, এগুলো আরও অনেক মানুষের বাজার, যাদের কিনা আমি নিজের হাতে ইফতার বানিয়ে সবাইকে খাওয়াবো। তো তোমরা অনেকে অনেক কথাই বলতেছো না ভিডিও দেখে, না বুঝে। আসলে তোমরা কারা ভাই, একটু বলবে আমাকে তোমরা কারা? হ্যাঁ, মানে কিছুই দেখো না, কিছুই জানো না, কিছুই বুঝো না, আন্দাজে এসে একটা কমেন্ট করে দাও। যেহেতু আল্লাহ আমাকে ওই রকম তৌফিক দিয়েছে মানুষকে দেওয়ার মতো, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কেন নিজের একাই ভালো থাকবো, কেন নিজের জন্য এত এত বাজার করব? অন্যের জন্য তো করা উচিত, যেহেতু আল্লাহ আমাকে দিয়েছে, তাই না? তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি মানুষের জন্য এইটুকু করতে পারি। ঠিক আছে, নিজের হাতে সবাইকে ইফতার বানিয়ে খাওয়াচ্ছি। আমি একদম বলছি যে 30টা রোজায় 30টায় খাবো, বাট জাস্ট একটা রোজায় মিস হয়ে গেছে, তারপরে থেকে কিন্তু একটাও মিস হয় না। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পারতেছি আমার সাধ্যের মধ্যে আমি ওদেরকে ইফতার বানিয়ে দিচ্ছি। তো অনেকটা কষ্ট হচ্ছে, জানো না কি করব, তাও যেহেতু নিয়ত করেছি তো অবশ্যই আমি দিব। তো এখানে আমি একটা ভুল করে ফেলছি, সরি গাইস। আমি হলাম যে রোজা ছিলাম, বাট লবণ চেক করে ফেলছি ভুলে, তারপরে মনে পড়ছে, তারপরে আমি একদম মানে কি বলবো, তো এটা স্কিপ করে দিলাম। তো আমি আবার সরি বলে নিচ্ছি। ভুল করে কিছু যদি খাই বা কিছু হয় তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে। এখানে আমি পেঁয়াজুর খামি যেটা আছে এটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে আছে আলুর চপ বানাবো, সাথে কিছু বুটের সাথেও দিব। আলুগুলো ছুলে নিচ্ছি ভালো করে। আর এত গরম আর এত তাড়াহুড়া করতেছি, জানো না, অনেকটা লেট হয়ে গেছে আমার। আরও হাতে মাত্র 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে আমার এগুলো সবগুলো রেডি করতে হবে। আসলে আমি কখনোই এভাবে এতগুলো ইফতার একসাথে বানাই নাই, তো আজকেই প্রথম। তো যার জন্য অনেকটাই প্যারা নিতে হচ্ছে। আর এখন কিন্তু কয়েকদিন ধরে বানাতে বানাতে আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমি 12টা থেকে শুরু করি ইফতার বানানো। সত্যি কথা, আমি এই রোজার মধ্যে অনেকটা বিজি, জানো না, নামাজ সাথে ইফতার বানানো। তো যাক, আমার বোন আমাকে হেল্প করতেছে, এটাই অনেক যে একটা হেল্প করার মানুষ আছে, যে কিনা আমার বোন। আসলে আমার বোনটা না থাকলে মানে কি যে হইতো কি বলবো। তো এই যে দেখো, আমি হলাম ভাজা পোড়ার কাজে লেগে গেলাম। আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট লাইক করে যাবে, আর যারা ফুল ভিডিওটা দেখবে তাদের তো অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি বুটের জন্য মশলা রেডি করতেছি। দেখো, আজকের বুটটা একটু মাখা মাখা করব। আর এখানে আমি হলো যে আলুর চপ ভেজে নিচ্ছি, মানে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আরও আছে বেগুনি বানানোর জন্য। আমার বোন হলো ওখানে বেগুনি রেডি করতেছে, দেখো পিচে কি করতেছে জানি না। তো এখানে আমি হলাম যে মশলা রেডি হয়ে গেছে, বুটগুলো ঢেলে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে বসায় দিব। আর মাশাআল্লাহ, ইফতারগুলো যে এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে, আমি পরে শুনছি সবাই বলছে যে অনেক মজা হয়েছে। এটা শুনেই কিন্তু মনটা ভরে গিয়েছে যে আমার এত এত প্রশংসা করলো, আর আমার হাতের ইফতার খেয়ে তারা অনেক খুশি হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এমনি তো আমরা কিন্তু বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, তারপরে বুট এগুলো কিন্তু ইফতারে খাই না। আমি আমার বোন যেহেতু একসাথে ইফতার করি, তো আমরা নর্মালি ভাত, তারপরে পাস্তা বা এগুলো আর কি একটু খেয়ে নেই ইফতারে। বাট আমরা না ছোলা, বুট, তারপরে পেঁয়াজু টেজু এগুলো দিয়ে ইফতার করতে পারি না, কেন জানি, অভ্যাস নেই। আসলে অনেকের পছন্দ বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এগুলো বুট, এগুলো আসলে অনেকের পছন্দের মানে ইফতারের আইটেম। তোমাদের কার কার এই আইটেমগুলো পছন্দ, মানে ইফতারে থাকতেই হবে, যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট, তারা অবশ্যই কমেন্ট করে যাবা ইফতার লাভাররা। আর আমরা কিন্তু ইফতারে সবসময় ভাতই খাই, সত্য কথা যেটা।
ভাত খেয়ে একদম আবার সেহরির টাইমে ভাত খেয়ে নিই শেষ। তো যাক, তোমাদের সাথে ভকভক করতে করতে আমার কিন্তু সব কিছু রেডি। এই যে দেখো, এখানে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, তার পাশাপাশি বুট আছে। তো আর শরবত ওখান থেকেই গলে দেওয়া হবে। তো আমি জাস্ট এইগুলি বাসা থেকে রেডি করে দিয়েছি। দেখো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন যে আমি এত কষ্ট করলাম, এত ক্লান্ত ছিলাম, সব ক্লান্তি দূর হয়ে গেছে ইফতার যখন বানানো শেষ হয়েছে। সত্যি কথা, ইফতারগুলো দেখে আমার মনটাই ভরে গিয়েছে। এর থেকে বেশি খুশি লাগতেছে এটা ভেবে যে আমি নিজের হাতে অনেকগুলো মানুষের জন্য ইফতার বানালাম। তো গাইস, ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আর সবাই লাস্টে একটা কথা বলতে চাই, রমজানটা শুধু আমাদের একার না, এটা সবার সাথে ভাগাভাগি করার মাস। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।